বিশ্ববাজারে চালের দাম কমলেও বাংলাদেশে এর উল্টো চিত্র। খুচরা চাল ব্যবসায়ীরা বলছেন মিল মালিকরা কৃত্রিম সংকট তৈরি করছেন, আর এতে দাম বাড়াতে সরকার বাধ্য হচ্ছে। এদিকে বিক্রেতারা বলছেন সবজির বাজারে স্বস্তি ফিরলেও ক্রেতা সমাগম কম। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না দেশের চালের বাজার। রমজান মাস সামনে রেখে আমদানিতে অনেক নিত্যপণ্যেই শুল্ক ছাড় দিয়েছে সরকার, তবুও আমনের ভরা মৌসুমেও বাড়তি চালের দাম। খুচরা পর্যায়ের বিক্রেতারা বলছেন মিল মালিকরা চালের কৃত্রিম সংকট তৈরি করছে। দেশে পর্যাপ্ত ধান উৎপাদন হয়েছে, কিন্তু ধানগুলা বাজারে আসে নাই, কিন্তু ধানগুলো কোথায় গেল? কৃত্রিম সংকট করে সরকারকে বুঝাবে এই হয়েছে সত্যিকার সরকার যদি মনিটরিং করতে হবে এ টু জেড। আমাদের এখানে এসে কোনো লাভ নাই। বাট আমাদের মতন মধ্যবিত্তের জন্য একটু তো টাফ হয়, আর আমাদের থেকে আর একটু যারা নিম্নবিত্ত তাদের তো আরোই কষ্ট। আমি গত মাসে ওর কাছ থেকে এই নাজির শেল চাল নিচ্ছে 1850 টাকায়, এখন নিতে আসলাম সেটা 2250 টাকায় চাইছে। এদিকে উত্তাপ কমেছে সবজির বাজারে। সব সবজি কেজিতে 10 থেকে 15 টাকা কমে পাওয়া যাচ্ছে, তবুও স্বস্তিতে নেই সাধারণ মানুষ। বাজার তদারকির অভাব মনে করছেন তারা। মোটামুটি মালের দাম কমছে, কিন্তু মানুষের ইনকাম নাই। কিন্তু সবজি তো মূল ফ্যাক্ট না, মূল ফ্যাক্ট হইলো আমাদের ভাত। এই মুহূর্তে চাউলের দাম যে কেন বাড়লো এটা আসলে সাধারণ মানুষ হিসেবে আমাদের আসলে এটা বলতে পারি না। বাজার যে কন্ট্রোলটা, এটা আমার কাছে মনে হচ্ছে এটা এফিশিয়েন্ট না। যেখানে দৈনন্দিন ডাল ভাত খাওয়াই বিলাসিতার পর্যায়ে চলে গেছে, সেখানে মাছ মাংস খাওয়া অসম্ভব বলছেন অনেক ক্রেতা। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য বলছে গত এক বছরে দেশের বাজারে চালের দাম বেড়েছে 7.14%, অথচ একই সময় বিশ্ববাজারে চালের দাম কমেছে 24.19%। তবু কেন কমছে না চালের দাম, প্রশ্ন ক্রেতা বিক্রেতা উভয়েরই। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।